বাড়ির দিকে রাসূলুল্লাহ এগিয়ে যেতে লাগলেন। বেলাল পিছন থেকে বলছে, আপনিও সেই মক্কার যুবকদের মতো? আমি আপনাকে দেখে ভেবেছিলাম আপনি হবেন মহামানব, আপনি হবেন মহাসেবক, আপনি আমাকে আমার কষ্টের কথা শুনবেন, আমার মনের কথাটা শুনবেন, আমাকে একটু বাঁচাবেন, আমাকে এক গ্লাস পানি দেবেন, আমাকে কিছু ক্ষুধা নিবারণ করে দেবেন। আর আপনি সেই মক্কার যুবকদের মতো আপনি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী বেলালের দিকে যখন পিঠটা করলেন, ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ চোখের পানি বেলাল বুঝতে পারে না। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে আমার দয়ার নবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। না না না, 3 দিন ধরে ক্ষুধার্ত, এরকম ভাবে ক্ষুধার্ত অবস্থায় যদি থাকে হয়তো ইন্তেকাল হয়ে যেতে পারে, জীবন খানিক হয়ে যেতে পারে। না না না, আমি রাসূলুল্লাহ তার কথাটা পরে শুনবো, আগে তার জাহানটাকে বাঁচাতে হবে, জাহান বাঁচানো ফরজ। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুক্ষণ আগে আপনার একজন মুহাব্বতের পাগল বরকতের জন্য, দোয়ার জন্য আপনাকে এক গ্লাস দুধ আর একটু খেজুর আপনাকে হাদিয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও কিছুদিন ধরে খান না, আমি আয়েশা আপনাকে আমার নিজে হাতে দুধটা পান করিয়ে দেই। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত আমরা যে বিশ্ব নবী রাসূলুল্লাহ মা আয়েশাকে বলছে, আয়েশা না না না, একজন ক্ষুধার্তকে দেখে আসলাম, 3 দিন ধরে তার কোনো খাওয়া নাই, এক গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয় না, আমি রাসূলুল্লাহ এইভাবে দুধ পান করতে পারবো না। ও আয়েশা, তুমি তোমার হাত থেকে এই দুধের গ্লাস কিছু খেজুরটা আমার হাতে তুলে দাও, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা 3 দিন ধরে খাওয়া হয় না, আমি রাসূলুল্লাহ তাকে নিজে হাতে গিয়ে একটু পানি পান করিয়ে দিয়ে আসি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস দুধ আর কিছু খাজুর নিয়ে আমার রাসূলুল্লাহ টুক 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 করে হযরতে টুক 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 করে হযরত বেলাল হুজুরের কাছে এসে আল্লাহ রাসূল নিজে হাতে বেলাল হুজুরকে দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ বেলালের দিকে হেঁটে হেঁটে আসছে, তিনি শর্মিন্দা হয়, লজ্জিত হয়ে গেছে। কেন হুজুর লজ্জিত হলো? কেন? ওই যে রাসূল ব্যাকে গিয়েছে, ওই ব্যাকে যাওয়াতে যে কুরুচিকর যে মন্তব্যগুলো তিনি মনে মনে করেছে, সেগুলো থেকে তিনি শর্মিন্দা হয়ে গেছেন। আপনি যাকে বলছেন তুই বেনামাজি, অনেকের মুখে দাড়ি নাই নামাজ পড়ে, জানেন কি? অনেকের মুখে দাড়ি নেই নামাজ পড়ে, অনেক নেতাকে দেখেছি চোখের সামনে তারা নামাজ পড়ে, আর তাদের বিরুদ্ধে আমরা বলি, কিছু মনে করবে এই লাগালাগি বিরুদ্ধে বলা বলি, এটা মনে হয় ফেসবুকে না বলে সামনাসামনি বলাই ভালো, আর প্রকাশ্যে সবার সামনে না বলে একটা ঘরের ভিতরে দুজন ম্যান টু ম্যান ফেস টু ফেস সামনাসামনি বলাটাই ভালো। আপনিও গুনাহ থেকে বাঁচবেন, সেও গুনাহ থেকে বাঁচবে। আগেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমাদের মাথার ভিতরে ধরে ক্লিয়ার, মানে এখন ফতোয়া দেওয়ার আর মানুষের অভাব নাই, যে ওয়ান পাস সেও ফতোয়া দেয়। বাবাজি বিশ্বাস জাহান্নামী আর জান্নাতি উভয়ে কথা বাক্য লাভ করছে, জান্নাতি আর জাহান্নাম। জান্নাতি যে আছে, জাহান্নামীকে জিজ্ঞাসা করছে, ভাই একসঙ্গে কলেজে পড়লাম, স্কুলে পড়লাম, ক্যান্টিনে খেলাম, চাষবাস করলাম, সবকিছু করলাম, তা আমি জান্নাতে তুই জাহান্নামে কেন? এই শুনছেন, আমি জান্নাতে তো তুমি জাহান্নামে কেন? জাহান্নামী বলছে, ভাই
একসাথে খেয়েছি, পড়েছি, ঘুমিয়েছি, উঠেছি, ক্যান্টিনে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, সব জায়গায় গেছি, ঠিক আছে। কিন্তু ভাই তুমি নামাজ পড়ে শুয়েছো, তুমি নামাজটা সঠিক টাইমে আদায় করেছো ভাই, তাই তুমি জান্নাতে। আর আমি নামাজটা সঠিক টাইমে আদায় করতে পারিনি বলে আমি জাহান্নামে। আর কারণ বলছে ভাই তুমি খেয়েছো, পড়েছো, মাঠে গেছো, চাষাবাদ করেছো, সবকিছু করেছো, তুমি কোনোদিন কোনো মানুষের প্রতি কুরুচিকর মন্তব্য করোনি, কোন মানুষের বিরুদ্ধে বলনি, তাদের কথা চিন্তাই করনি। হ্যাঁ, তাই তুমি জান্নাতের। আজকে আমি শুধু পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, মাঠে ঘাটে, মেলায়, যেখানেই গেছি শুধু মানুষের বদনাম করেছি, তাই আমি জাহান্নাম। বাবাজি, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বাবাজি বুঝছেন? এই শুনছেন তো? আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমরা সবাই তো ঈমান এনেছি নাকি? কথা বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ আমরা ঈমান এনেছি। আল্লাহ আমাদেরকেই বলছে যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছে ঈমান দিয়েও আমি পরীক্ষা করব, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। তোমার ব্যবসা, রানিং ব্যবসা, ইনকাম ব্যবসা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তুমি লাভ করছো, ওই ব্যবসাকে আমি আল্লাহ কি করব? কথা বলে, লস করে আমি আল্লাহ পরীক্ষা করব। তুমি চাষাবাদ করছো, তোমার চাষাবাদে আমি আল্লাহ বরকত দিয়ে পরীক্ষা করব। তোমার চাষকে ক্ষতি করে দেবো আমি আল্লাহ। তুমি ভেড়ে নিয়েছো 100 বিঘে, প্রথম বছরে একদম লক্ষ লক্ষ টাকা তুমি মুনাফা করেছো, পরের বছরে পুরো জিরো করে দেবো। আমি দেখবো তোমার ভিতরে আমি আল্লাহ শুকরিয়া কতটা। তুমি আল্লাহকে ভয় করো কিনা? এখন দুনিয়ার জমিনে বান্দা কাকে ভয় করে? আল্লাহ প্রথমেই বলছেন আমি ভয় দিয়ে পরীক্ষা করি। এ মুসলমান সমাজ, আমার যুবক ভাইরা, আপনি হয়তো প্যান্ট শার্ট পরে ঘুরছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন কোন মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত শুরু হবে, তখন তোমার ঈমান কতটা আছে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ বলছে ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। একজন ঈমানদার যদি সত্যিকারের ঈমানদার হয়, যদি কোরআনের বিরোধিতা করে, রাসূলুল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, এই যুবকরা দ্বীনের বিরোধিতা করে, তাহলে একজন যুব সমাজ সে মুসলমানের ঘরে ছেলে হয়ে চুপচাপ বসে থাকতে পারে না, তার জন্য তার জীবন চলে যাবে, কিন্তু তিনি কখনো কোরআন ছাড়বে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মরে যাবে, রাসূল ছাড়বে না। আপনি দেখুন কিছুদিন আগে রাসূলুল্লাহ শানে কুরুচিকর মন্তব্য করেছেন, আই লাভ মুহাম্মদ নিয়ে মন্তব্য করেনি, কথা বলেন। একজন যুবককে কত লাঞ্ছিত অপমানিত করেছে। আপনি দেখুন আপনার গ্রামে যে ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তার ভিতরে ঈমান আছে, সে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দিলে আঘাত লেগেছে, রাস্তায় নেমে গেছে।